অনুষ্ঠান হয়, আমরা নিজেরা আনন্দ ফুর্তি করতে চাই। আমরা নিজেরা তো আনন্দ করে বিভিন্ন রকমের গান শুনি না, টিভি দেখে আমরা আনন্দ করি। ভিন্ন ধর্মের লোকেরা মদ খাইয়ে আনন্দ করে, মদ গাঁজা খাইয়ে আনন্দ করে। কিন্তু নবীরা বলেন তো কি দিয়ে আনন্দ করত? নবীরা আনন্দ করত নামাজ দিয়া। কি দিয়া? নবীরা আনন্দ করত নামাজ দিয়া। সেজন্য ফেরেশতা জিবরাইল আযান দেওয়া শুরু করলো, আশহাদু আন্না পর্যন্ত যখন আসলো, ফেরেশতা জিবরাইল বলল, এখানে আমি মুহাম্মাদের নাম বলবো নাকি অন্যদের নাম বলবো? যদি মুহাম্মাদের নাম বলি, অন্য যত নবী আছে তারা তো রাগ করে যাবে, তারা তো রাগ হবে, তারা তো বেজার হইয়া যাইবে। যদি অন্য কোন নবীর নাম বলি, মুহাম্মদ তো বেজার হইয়া যাইবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে বলে দেয়, অন্য কোন নবীর নাম বলার দরকার নাই, কেবলমাত্র শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা বলে ফেলো। সুবহানাল্লাহ! আপনি আর আমি কেমন নবী পেয়েছি? সমস্ত নবীদের সামনে কেবলমাত্র আপনার আমার নবীর নামটাই ঘোষণা করা হইল। ফেরেশতা জিবরাইল ঘোষণা করলো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এইভাবে আযানটা যখন শেষ করলো, আযানটা শেষ করার পরে এখন তো নামাজ পড়তে হবে নাকি না? যদি নামাজ পড়তে হয় তাহলে ইমামতিটা কে করবে? ফেরেশতা জিবরাইল চিন্তায় পড়ে গেছে, কোন নবীরে আমি সামনে দেই, কোন নবীরে আমি সামনে দেই? আদমকে দিলে তো বাকি নবীরা রাগ করবে, মুহাম্মদকে দিলেও বাকি নবীরা রাগ করবে, ইব্রাহিমকে দিলেও বাকি সব নবীরা রাগ করবে, কোন নবীকে সামনে দেই? ওই সময় ফেরেশতা জিবরাইলকে আল্লাহ তাআলা জানিয়ে দেয়, কোন মানুষকে, কোন নবীকে তোমার ইমাম বানাইতে হবে না। যার নাম তুমি আযানে বলেছো মুহাম্মদ, ওই মুহাম্মদকে ইমাম বানিয়ে দাও। সেজন্যই তো আপনার আমার নবী হলো ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, সকল নবীদের সরদার, সকল নবীদের হলো ইমাম। সেই লোকটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার নবী সকল নবীদের ইমাম হইয়া গেল। নামাজ শেষ করার পরে রফের উপর সওয়ার হইয়া প্রথম আসমানে গেল। সেজন্য মুসলমান ভাই ও বন্ধুরা আমার, আপনার আমার নবী শ্রেষ্ঠ নবী। এই শ্রেষ্ঠত্ব প্রমাণ হইল এই কথাটা, এই ঘটনাটা। বলে কোন ঘটনা? আপনার আমার নবী কি হয়ে গিয়েছে? সকল নবীদের ইমাম হয়ে গিয়েছে। সেজন্যই তো আপনার আমি বলি সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন। নামাজ শেষ করার পরে জিবরাইলকে সাথে লইয়া প্রথম আসমানে চলে যায়। সেখানে যাইয়া দেখে হযরতে আদম আলাইহিস সালাম বসে রয়েছে। আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকায় তখন শুধুমাত্র হাসে, তখন শুধুমাত্র কি করে? হাসে। যখন বাম দিকে তাকায় তখন কান্দে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলো, ও ভাই জিবরাইল, আদম আলাইহিস সালাম ডান দিকে তাকাইলে হাসে আর বাম দিকে তাকাইলে কান্দে কেন? বাম দিকে তাকাইলো কেন কান্দে? জিবরাইল বলল, দেখো আদম আলাইহিস সালামের ডান দিকে অনেক রূহ রয়েছে। আপনি আর আমি এক সময় কিন্তু রূহ ছিলাম। রূহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার মাধ্যমে মানুষ রূপে বানিয়ে পাঠিয়েছেন। যেই সমস্ত রূহরা জন্ম হয় নাই, ওই সমস্ত রূহ যারা ডান দিকে রয়েছে তাদের দিকে তাকাইয়া আদম আলাইহিস সালাম হাসে, কিন্তু বাম দিকে তাকাইলে কান্দে। জিবরাইল বলল, হাসার কারণ হলো ডান দিকে যেই রূহ রয়েছে ওই রূহরা কিয়ামত পর্যন্ত জন্মগ্রহণ করবে, দুনিয়ার মধ্যে আইসা ভালো কাজ করবে এবং জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আর বাম দিকে যেই সমস্ত রূহ রয়েছে তারা কিয়ামত পর্যন্ত জন্মগ্রহণ করবে, দুনিয়ার মধ্যে আইসা অন্যায় করবে, নাফরমানি করবে এবং জাহান্নামে চলে যাবে। এই কথাটা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে শুনাইল, সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, সব তো আগে থেকেই ফয়সালা হয়ে গেছে। আমরা যদি আদম আলাইহিস সালামের ডান দিকে রূহ হই তাহলে তো আমরা জান্নাতে যাব, ভালো কথা। কিন্তু যদি বাম দিকের রূহ হই তাহলে তো আমরা জাহান্নামে যাব। আমল করার কি দরকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যে আমল করতেছো, আমরা যে মাহফিলে আসছি, এই মাহফিলে আসাটার প্রমাণ হইল আমরা সম্ভবত ওই ডান দিকের রূহ হয়েছি। আলহামদুলিল্লাহ বলেন।
সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা শোনো, তোমরা হয়তো ওই ডান দিকের লোক, সেজন্য তোমরা আমার সাহাবী হইতে পেরেছ। তোমরা যেহেতু সাহাবী হইতে পেরেছ, তোমরা আমল করতেছ, তোমরা জান্নাতি হবা। এরপর দ্বিতীয় আসমানে উঠলো। দ্বিতীয় আসমানে কে উঠলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার সাথে? জিবরাইলের সাথে। দ্বিতীয় আসমানে উঠা থেকে সেখানে দুইজন নবী। কয়জন নবী? একজনের নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম, আরেকজনের নাম হলো হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। মুলাকাত হইল, মুসাফাহা হইল। এরপর তৃতীয় আসমানে উঠলেন। তৃতীয় আসমানে ওইটা যার সাথে সাক্ষাৎ হইল তার নাম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামকে আপনার আমার নবী দেখা বলে, ও ইউসুফ, তোমাকে তো গোটা সৌন্দর্যের অর্ধেক দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কবি বলেন, জামালে হুসনে ইউসুফ ফাকাদ আশিক জুলাইখাতি, জামালে হুসনে ইউসুফ পর ফাকাদ আশিক জুলাইখাতি। এইভাবে তৃতীয় আসমানে কার সাথে সাক্ষাৎ হইল? ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হইল। চতুর্থ আসমানে উঠল। চতুর্থ আসমানে যার সাথে সাক্ষাৎ হইল সেই নবীটার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। মুলাকাত হইল, মুসাফাহা হইল। এরপর চলে গেল পঞ্চম আসমানে। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হইল, মুসাফাহা হইল, মুলাকাত হইল। ষষ্ঠ আসমানে যাইয়া হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হইল। মূসা আলাইহিস সালাম আপনার আমার নবীকে দেখে ক্রন্দন করা শুরু করছে, কান্দা শুরু করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলকে জিজ্ঞাসা করলো, ও ভাই জিবরাইল, মূসা আলাইহিস সালাম কেন কান্দে? এক বর্ণনায় পাওয়া যায় জিবরাইলকে জিজ্ঞাসা করেছিল, আরেক বর্ণনায় পাওয়া যায় আপনার আমার নবী ডাইরেক্টলি হযরত মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিল, ও ভাই মূসা, তুমি কেন কান্দো? মূসা আলাইহিস সালাম উত্তর দেয়, আমি তোমার আগে জন্মগ্রহণ করেছি, আমি তোমার আগে নবী হয়েছি, অথচ আমার চাইতে বেশি উম্মত হইলে তোমার এবং তোমার উম্মতের অধিকাংশই জান্নাতে যাবে বাকি উম্মতদের তুলনায়। আমার উম্মত এত হইল না কেন? সেই জন্য আমি কান্দি। এরপর তার সাথে মুসাফা হইয়া সপ্তম আসমানে চলে গেল। সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম হলো আপনার আমার জাতির পিতা। কোরআন বলেছে তোমার আমার জাতির পিতা হলো ইব্রাহিম, কিন্তু তুমি আর আমি মন করে বানাই নিয়েছি কে? শেখ মুজিবুর রহমানকে। এরকম আরো মানবো নাকি? যারা মেনেছি তওবা করব নাকি? বলেন আস্তাগফিরুল্লাহ। তওবা করবেন। আল্লাহ তাআলা সব সময় মাফ করতে সক্ষম কি সক্ষম না? আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে জানিয়ে দেয়, যে ব্যক্তি আমার দিকে এক বিঘ আগায়, আমি তার দিকে কতটুক আগাই? এক হাত আগাই। আপনি আর আমি যখন তওবা করব, আল্লাহ তাআলার দিকে আগাইলাম কিনা? বান্দা যখন তওবা করে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। সেজন্য বলেন তো, সপ্তম আসমানে কার সাথে সাক্ষাৎ হইল? সপ্তম আসমানে যার সাথে সাক্ষাৎ হইল তার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আপনার আমার নবীকে নসিহত করে। কি নসিহত করে? মনোযোগ সহকারে শুনেন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীকে দুইটা নসিহত করছে। কয়টা নসিহত? ও মুহাম্মদ সন্তান আমার, তুমি তোমার উম্মতকে যাইয়া বলবা, জান্নাতের মাটি কিন্তু খুবই উর্বর, জান্নাতের মাটির মধ্যে খুব ফসল হয়। আমাদের পাহাড়ের মাটির মধ্যে যা রোবেন তাই হয়, যা বপন করবেন তাই হয়। আগে দান করলে চনা লাগতো, বাজ লাগতো, ক্ষেত লাগতো। এখন দান কিন্তু পাহাড়ও আরো বেশি ভালো হয়। হয় কি হয় না? বলে পাহাড় এটা তো দুনিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে জান্নাতের মাটি কিন্তু খুবই উর্বর। এখন এটা থেকে বোঝার ব্যাপার কি? জান্নাতের মাটি যে খুবই উর্বর, এই কথাটার রহস্য কি? বা জান্নাতের মাটির মধ্যে যেই জিনিসটা বুনবেন ওই বীজটার নাম কি? ওই বীজটার নাম হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
ওই 20টার নাম হলো আমল। ওই 20টার নাম কি? আমল। সেজন্য দুনিয়ার মধ্যে আমরা যারা আমলের বীজ বুনবো, জান্নাতের মধ্যে গাছ হবে, জান্নাতের মধ্যে গাছ হবে। সুবহানাল্লাহ বলতে মনে চায় না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে দেখলো কিছু লোক জান্নাতের মধ্যে এরকম ভাবে ফসল কাটতেছে, আবার হইতেছে, আবার কাটতেছে। জিবরিলকে জিজ্ঞেস করলো, ও ভাই জিবরাইল, এই বিষয়টা কেন? জিবরিল বলল, ওগো রাসূল, দুনিয়ার মধ্যে যারা নেক আমল করে, যারা ভালো কাজ করে, তাদের আমল এরকম ভাবে বারবার কি হয়? বারবার জ্বালিয়ে যায়, বারবার পরিপক্ক হয়ে যায়। পরিপক্ক হওয়ার পরে ফেরেশতারা কাটে, আবার পরিপক্ক হয়ে যায়, আবার ফেরেশতারা কাটে। একটা নসিহত, ওই নসিহতের নাম কি? জান্নাতের মাটি খুবই কিন্তু উর্বর। 2 নম্বর নসিহত, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সন্তান আমার, তুমি যাইয়া দুনিয়ার মানুষকে বলবা জান্নাতের পানি কিন্তু খুবই মিষ্টি। জান্নাতের পানি কি? খুবই মিষ্টি। বলেন তো, এই যে পানি রয়েছে, এই পানিকে মিষ্টি করতে চাইলে এর ভিতরে কি দিতে হবে? চিনি দিতে হবে। তদ্রূপ জান্নাতের পানিকে মিষ্টি বানাইতে চাইলে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে কি হবে না? যাকাত দিতে হবে। আমরা তো যাকাত দিতে চাই না, বলে যাকাত ফরজ হয় নাই। শুধুমাত্র আমরা মনে করি নামাজটা ইবাদত। আরে না, স্তম্ভ কয়টা? 5টা। কয়টা? ইসলাম ধর্মের স্তম্ভ কয়টা? 1 নম্বর কি ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর কি নামাজ। 3 নম্বর কি রোজা। 4 নম্বর কি যাকাত। 5 নম্বর হলো হজ। 5 নম্বর কি? 5টা। কয়টা? এই 5টা দিয়া জান্নাতের পানিকে মিষ্টি করতে হবে। সেজন্য মুসলমান ভাই বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম কয়টা নসিহত করলো? 2টা নসিহত। 1 নম্বর নসিহতের নাম কি? ও নবী মুহাম্মদ, তুমি তোমার উম্মতকে বলবা জান্নাতের মাটি কিন্তু উর্বর। তুমি তোমার উম্মতকে বলবা জান্নাতের পানি কিন্তু খুব সুমিষ্টি। এটা করে নিতে হবে কোন জায়গা থেকে? দুনিয়া থেকে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাতের পরে আপনার আমার নবী বাইতুল মামুরে গেল। কোন জায়গায় গেল? বাইতুল মামুর। দুনিয়ার মধ্যে একটা ঘর আছে, সর্বশ্রেষ্ঠ ঘর, যেখানে গেলে লোকেরা হাজি হয়। ওই ঘরটার নাম কি? বাইতুল্লাহ, কাবা ঘর। আমাদের এই হাজি সাহেব গিয়েছে। বলেন তো, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে ঘরটা রয়েছে, সেই ঘরটার নাম কি? কাবা ঘর, বাইতুল্লাহ। বলে বাইতুল্লাহ বরাবর 7ম আসমানে একটা ঘর রয়েছে, ওই ঘরটার নাম হলো বাইতুল মামুর। আশ্চর্যের বিষয়, দুনিয়ার যে বাইতুল্লাহ আছে, আপনার আমি যদি সামর্থ্যবান হই, প্রত্যেক বছর যাওয়া সম্ভব কি সম্ভব না? সম্ভব। তদ্রূপ 7ম আসমানে যে বাইতুল মামুর রয়েছে, ওই বাইতুল মামুরের মধ্যে সব সময় ফেরেশতাদের জন্য যাওয়া সম্ভব নয়, অনুমতি নাই। বলে কেমনে যায়? প্রত্যেক দিন 70,000 ফেরেশতা ওই বাইতুল মামুর তওয়াফ করে, জিয়ারত করে, বাইতুল মামুরে যাইয়া নামাজ পড়ে। যেই 70,000 ফেরেশতা একবার যায়, জিন্দেগিতে আর কোনোদিন ওই বাইতুল মামুরে যাইতে পারে না। ওই বাইতুল মামুরে আপনার আমার নবী গিয়েছে, 2 রাকাত নামাজ পড়েছে। সুবহানাল্লাহ বলতে মনে চায় না? কেমন নবী পাইলাম! দুনিয়ার বাইতুল্লাহ নামাজ পড়লো, 7ম আসমান, ফেরেশতারা যেখানে নামাজ পড়ে সেইখানেও নামাজ পড়লো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সেজন্য আপনার আমার নবী বাইতুল মামুরে নামাজ পড়া জান্নাতে গেল। মনোযোগ সহকারে শুনেন, কিসের ঘটনা বলতেছি? মেরাজের ঘটনা বলতেছি। বানানো কোনো কিচ্ছা কাহিনী নয়, ঠাকুর মারুজলিয়া নয়। সেজন্য মুসলমান ভাই বন্ধুরা আমার, আপনার আমার নবী কোন জায়গায় গেল? জান্নাতে গেল। জান্নাতে যাওয়ার পরে সেখানে যাইয়া একটা পায়ের আওয়াজ শুনলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আয়েশা সমস্ত সাহাবাদেরকে নিয়ে এইভাবে বৈশা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে বলতেছে, এই বেলাল, আমি তো তোমাকে জান্নাতে দেখলাম। বলে কেমনে দেখলেন? জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ শুনতে দেখলাম, সেটা তুমি আমার আগে আগে চলতেছো। বেলাল, তুমি কি আমল করো? বেলাল বলে, ওগো রাসূল, তেমন কোন আমল করি না। আপনি বলে দিয়েছেন
ওযুর পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়তে হয়, ওই আমলটা করি। রাসূল বলতেছে, ওই বেলাল, এই আমলটা আল্লাহ তাআলা এত পছন্দ কইরা নিছে, এত পছন্দ কইরা নিছে, তোমাকে জান্নাতে আমার আগে আগে হাঁটতে দেখলাম। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বলতেছে, ওই আবু বকর, আমি তো তোমাকে দেখলাম জান্নাতের মধ্যে। আবু বকর বলে, কেমনে দেখলেন? রাসূল বলতেছে, ও আবু বকর, এক জান্নাত বলে আবু বকর আমার, আরেক জান্নাত বলে আবু বকর আমার, আরেক জান্নাত বলে আবু বকর আমার। এরকম ভাবে জান্নাতীরা মারামারি করতেছে, কথা কাটাকাটি করতেছে। আবু বকর যখন এই কথাটা শুনলো, আবু বকর তো খুশি হয়ে গেল, কিন্তু উমর একটু নারাজ। উমর, জান্নাতের মধ্যে তোমার একটা ঘর দেখলাম, তুমি মনে কি নিবা? তুমি মনে কষ্ট পাবা, সেজন্য আমি তোমার ঘরের মধ্যে আমি ঢুকি নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রন্দন করা শুরু করলো, কান্না করা শুরু করে দিল। ও রাসূল, আপনি আমার ঘরে ঢুকবেন, আমি কানবো, এটা কেমনে হইতে পারে? উসমানের মন খারাপ, আবু বকরও জান্নাতে, উমরও জান্নাতে, আমি কি করলাম? উসমানকে বলে, উসমান, জান্নাতের মধ্যে সকল নবীরই বন্ধু রয়েছে, তুমি আমার বন্ধু, আনতা রাফিকি ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে তুমি আমার বন্ধু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু মন খারাপ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ওগো আলী, জান্নাতের মধ্যে আমার যে বাড়ি রয়েছে, এই বাড়ির সামনে তোমার একটা বাড়ি রয়েছে, মানে তুমি আর আমি প্রতিবেশী। আলীও খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের মধ্যে আসলো। জাহান্নাম কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর! রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, জাহান্নামের মধ্যে বেনামাজীদের শাস্তি দেখছি। বলে, বেনামাজীরা জাহান্নামের মধ্যে এরকম শাস্তি পাচ্ছে। কিছু ফেরেশতা বড় বড় পাথর নিযুক্ত রয়েছে, পাথর নিয়ে কি রয়েছে, নিযুক্ত রয়েছে। পাথর এরকম ভাবে দইরা বেনামাজের মাথার মধ্যে মারে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। পাথরটা আবার যাইয়া আনে, পাথরটা ছিটকা পইরা যায়, পাথরটা আবার যাইয়া আনে, আনতে আনতে মাথাটা আবার আগের মতো হয়ে যায়, আবার এরকম ভাবে মারে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। বলে, এইভাবে বেনামাজীদেরকে কিছু ফেরেশতা জাহান্নামের মধ্যে শাস্তি দিচ্ছে। আমি সুদখোরকে দেখলাম, আমি সুদখোরকে দেখলাম জাহান্নামের মধ্যে তারা পচা রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে, যেই সাগরের কি নাই তলা নাই, কি নাই তলা নাই, হাবুডুবু খাচ্ছে। সাতরাইয়া সাতরাইয়া কিনারে আসতেছে, কিনারে আইসা যখন উঠতে যাবে, কিছু ফেরেশতা বড় একটা পাথর নিয়ে মাথায় এরকম ভাবে মারতেছে, আবার ছিটকাইয়া সেই সাগরের মাঝখানে চলে যাচ্ছে। আবার আসতেছে, আবার এরকম ভাবে মারতেছে। পচা রক্ত, পচা পুজের সাগরে হাবুডুবু খাবে কারা? সুদখোররা। অথচ কিছু সুদখোর রয়েছে, কিছু ঘুষখোর রয়েছে, তারা সুদ খায় অহংকার করে। তুমি তো জানো না যারা সুদ খাও, তুমি তো সুদ খাচ্ছ না, তুমি মুদ খাচ্ছ। সুদ যে এটা অপরাধ দুনিয়ার মধ্যে কে জানে না? সবাই জানে। জেনে শুনে পাপ করা, এটা কি সাধারণ গুনাহ নাকি অসাধারণ গুনাহ? সেজন্য যারা সুদখোর রয়েছে, তওবা করো, তওবার দরজা এখনো খোলা রয়েছে। রাসূল বলতেছে, আমানতের খেয়ানতকারীদেরকে দেখলাম, আমানতের খেয়ানতকারীরা জাহান্নামের মধ্যে বড় বড় বোঝা নিয়ে যাচ্ছে, বড় বড় বোঝা নিয়ে যাচ্ছে, যাইতে পারতেছে না, পড়ে যাচ্ছে, আবার নিয়ে যাচ্ছে, এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। জাহান্নাম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইর হলেন। জাহান্নাম থেকে বের হওয়ার পরে রাসূলকে নিয়ে জিবরিল ফেরেশতা সিদরাতুল মুনতাহায় গেলেন। কোথায় গেলেন? সিদরাতুল মুনতাহা গেলেন। বলে, সিদরাতুল মুনতাহা এটা কি? সিদরা মানে হলো বড়ই, বড়ই গাছ, ই গাছ, বড়ই গাছ। মুনতাহা মানে হলো শেষ সীমানা, দুনিয়ার শেষ সীমানা। সিদরাতুল মুনতাহা ওই পর্যন্ত যাইতে পারে দুনিয়ার সবকিছু। এরপরে কার অবস্থা? আল্লাহর অবস্থা। কার অবস্থা? সিদরাতুল মুনতাহা। সেটা কি গাছ? বড়ই গাছ।
ওই বড়ই গাছের শিকড় হলো ষষ্ঠ আসমানে, 6 নাম্বার আসমানে, মাথা হইল কোন আসমানে? 7 নাম্বার আসমানে। ওই সিদরাতুল মুনতাহার যেই বড়ই গাছ রয়েছে, ওই বড়ই গাছের পাতা হলো হাতির কানের মতো। কিসের মতো? হাতির কানের মতো। ওই সিদরাতুল মুনতাহার বড়ই গাছের পাতার উপর প্রজাপতি এরকম ভাবে ওড়ে, হলুদ রঙের প্রজাপতি ওড়ে। ফেরেশতারা তাসবিহ জপে লা ইলাহা ইল্লাল্লাহ বলে। রাসূল বলতেছে সিদরাতুল মুনতাহার বড়ই এক একটা মটকার মতো, বড় কলসির মতো। কিসের মতো? বড় কলসির মতো। ওই সিদরাতুল মুনতাহা থেকে আমি ডাইরেক্ট চলে গেলাম কার কাছে? আল্লাহ তাআলার কাছে। কার কাছে? আল্লাহ তাআলার কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ তাআলার কাছে গেল, আল্লাহ তাআলার কাছে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে সর্বপ্রথম যেই কথাটা, সেই কথাটা হলো, ওগো রব্বুল আলামিন, তুমি তো আদমের নাম দিছো লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিহুল্লাহ। তুমি তো ইসমাইলের নাম দিছো লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল সফিহুল্লাহ। তুমি তো ইব্রাহিমের নাম দিছো ইব্রাহিম খলিলুল্লাহ। তুমি তো মূসার নাম দিছো মূসা কালিমুল্লাহ। কিন্তু তুমি আমার নাম কি দিয়েছো? আচ্ছা বলেন তো, রাসূল কি নিজের নাম জানতো না? জানতো। রাসূল নিজের নাম জানতো, কিন্তু রাসূল সাহাবাদেরকে বলতো আনা মুহাম্মদ, আনা আহমদ, আনা হাশাল, আনা মুজাম্মিল, আনা মুদ্দাসসির, আনা তাহা, আনা ইয়াসিন, আনা হামিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নাম জানতো কি জানতো না? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে কেন জিজ্ঞাসা করে? রাসূল বলতেছে এই একটা কারণ হইতে পারে। আল্লাহ তাআলার কাছে কেন জিজ্ঞাসা করে? এটা একটা কারণ হইতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিনের নিজের মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নাম শুনতে চায়। সেজন্য হয়তোবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে এই প্রশ্নটা করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম ছিল মুহাম্মদ। আপনারা জেনে আশ্চর্য হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কিন্তু আগে মুহাম্মদ নামে প্রসিদ্ধ ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে আরেকটা নাম ছিল, ওই নামটা ছিল আহমদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমেনার গর্ভে, কার গর্ভে? আমেনার গর্ভে। আমেনা বলতেছে আমি যখন মুহাম্মদকে প্রসব করলাম, প্রসব করার পরে দেখি মুহাম্মদ সিজদারত অবস্থায়। কি অবস্থায়? সিজদারত অবস্থায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করে, অন্য শিশুরা তো নাপাক রক্ত নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু মুহাম্মদকে দেখি কে যেন ধুয়ে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করে, অন্য শিশুরা তো তাদের নাভিটা কি থাকে? মায়ের নাভির সাথে লাগা থাকে, নারী কাটতে হয়, কিন্তু মুহাম্মাদের নারীটা কে যেন কেটে দিয়েছে। মুহাম্মাদের শরীর থেকে খুশবু বের হয়। যখন মুহাম্মদ জন্মগ্রহণ করলো, তাকিয়ে দেখলাম মুহাম্মাদের চোখটা কি সুন্দর, প্রশংসিত, প্রশংসিত, নাকটাও প্রশংসিত। এর আরবি কি? মুহাম্মদ। তার মানে আমেনা বলতেছে মুহাম্মাদের নাকটাও মুহাম্মদ, কপালটাও মুহাম্মদ, চোখটাও মুহাম্মদ, মাথাটাও মুহাম্মদ, চুলটাও মুহাম্মদ, এরকম ভাবে গালটাও মুহাম্মদ, পুরা শরীরটাই মুহাম্মদ, পুরা শরীরটাই প্রশংসিত। যেহেতু তার পুরা শরীরটাই প্রশংসিত, আমার মনে আসলো আমি আর নামটাই রেখে দেই মুহাম্মদ। আল্লাহ তাআলা বলে ওই মুহাম্মদ শোনো, তুমি কি তোমার নাম শুনতে চাও? বলে হ্যাঁ, নাম শুনতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় তোমার নাম হলো ইয়াসিন। তোমার নাম কি? ইয়াসিন। তোমার নাম হলো হামিম। তোমার নাম হলো তাহা। শোনো, আমার নাম যেরকম ভাবে আল্লাহ, আল্লাহর নামের কোনো অর্থ নাই কি নাই? অর্থ নাই। ইংলিশটাও আল্লাহ, চাইনিজ ভাষায় চুংচাং না, চাইনিজ ভাষায়ও আল্লাহ, জাপানিজ ভাষায়ও আল্লাহ, জার্মান ভাষায়ও আল্লাহ, স্প্যানিশ ভাষায়ও আল্লাহ, সব ভাষায় আল্লাহ। বলে তোমার নাম যে তাহা, এটা আরবি তো তাহা, বাংলাতেও তাহা। তাহা নামের কোনো অর্থ নাই, ইয়াসিন নামের কোনো অর্থ নাই। শুধুমাত্র তাই নয়, অন্য নবীদের নাম লিখতে, অন্য নবীদের নামের মধ্যে কোনো জায়গায় নুকতা রয়েছে, কিন্তু তোমার নাম যে মুহাম্মদ নামের মধ্যে কোনো নুকতা নাই। দেখো তোমার নামের সাথে আমার নামের সাথে কত মিল। মাওলা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে দেখো আমার নাম হলো আল্লাহ, আল্লাহ শব্দের মধ্যে কোনো নুকতা নাই, মুহাম্মদ শব্দের মধ্যে কি নাই? কোনো নুকতা নাই। আল্লাহ নাম লিখতে অক্ষর লাগে 4টা, মুহাম্মদ নাম লিখতে অক্ষর লাগে কয়টা? 4টা। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে লাগে 12 অক্ষর। কত অক্ষর? 12 অক্ষর। কোনো নুকতা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে লাগে কয় অক্ষর? 12 অক্ষর। কোনো কি নাই?
নুক্তা নাই, কত মিল। ও মুহাম্মদ, তুমি কি তোমার নাম শুনে পরিশুদ্ধ হইছো নাকি? এরপর আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, ও মুহাম্মদ, তুমি আমার জন্য কি আনছো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ও রব্বুল আলামিন, আমি আপনার জন্য তিনটা জিনিস আনছি। কয়টা জিনিস? তিনটা জিনিস। বলে এক নাম্বার কি? আত্তাহিয়াতু লিল্লাহ। ও রব্বুল আলামিন, আপনার জন্য আমি আমার জবান আনছি। বলে দুই নাম্বার কি আনছো? আত-তাইয়িবাত, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত। ও রব্বুল আলামিন, আপনার জন্য আমি আমার অঙ্গ প্রত্যঙ্গ আনছি, দেহ আনছি। বলে তিন নাম্বার কি আনছো? আত-তাইয়িবাত। ও রব্বুল আলামিন, আপনার জন্য আমি আমার মাল আনছি। কি আনছি? মাল আনছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেহেতু তুমি আমার জন্য তিনটা জিনিস আল্লাহ, যাও তিনটা জিনিসের বিনিময়ে আরো তিনটা জিনিস আমি তোমাকে দিলাম। সুবহানাল্লাহ। বলে তিনটা জিনিস কি? আসসালামু আলাইকা আইয়ুহান নবী। তুমি যেহেতু আমার জন্য কি আনছো? জবান আনছো, যাও তোমার জবানের মধ্যে কি দিলাম? শান্তি দিলাম। সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস বলেছেন, ওই হাদিস যে বাণী বলেছেন, ওই বাণী যারা মানবে তাদের জীবনে শান্তি হবে কি হবে না? দুনিয়ার মধ্যে যারা শান্তি খুঁজতে চায়, শান্তি কেবলমাত্র কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাহা বলেছেন, যাহা করেছেন, ওই কিছুর মধ্যেই, ওই সবগুলোর মধ্যেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাহা করে নাই, ওই সব কিছুর মধ্যে কি রয়েছে? অশান্তি রয়েছে। শান্তি খুঁজে মানুষ কোথায়? বড় বিল্ডিং করে। শান্তি খুঁজে কোথায়? টাকার মধ্যে। আসল শান্তি কিন্তু টাকার মধ্যে না। আসল শান্তি হইল নবীর বাণীর মধ্যে। কিসের মধ্যে? নবীর বাণীর মধ্যে যে শান্তি আছে, ওই শান্তিটা দিল কে? আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, আল্লাহ আপনার জন্য আমি জবান আনছি, জবানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিলেন কি? শান্তি। যাও জবানের মধ্যে শান্তি দিলাম। দুই নাম্বার কি? ও রব্বুল আলামিন, আপনার জন্য কি আনছি? ওয়াসসালাওয়াত, অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই নবী, যাও তোমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কি দিলাম? রহমত দিলাম। কি দিলাম? রহমত দিলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তুমি যেহেতু তিন নাম্বার আমার জন্য আনছো কি? ধন সম্পদ, মাল। যাও তোমার মালের মধ্যে দিলাম হলো আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বরকত। তোমার মালের মধ্যে কি দিলাম? বরকত দিলাম। যে ব্যক্তি হালাল ইনকাম করবে, রাসূলের দেখানো পথে চলবে, তার মালের মধ্যে বরকত দিবে কে? সুদ কইরা, সুদ খাইয়া ইনকাম করবা, ঘুষ খাইয়া ইনকাম করবা, হারাম ভাবে ইনকাম করবা, আর চাবা ওই টাকার মধ্যে বরকত। কোশ্চিন কালে ওই মালের মধ্যে কি হবে না? বরকত হবে না। বরকত কেবলমাত্র কিসের মধ্যে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলে গিয়েছেন হালাল পন্থা, ওই হালাল পন্থার মধ্যে। হারামে কি নাই? আরাম নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যখন এই সব কিছু বললেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমি এবং আমার উম্মতের উপর শান্তি দাও আল্লাহ। তখন ফেরেশতারা বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মেরাজের মধ্যে এই সব কিছু কথোপকথন হইল। মেরাজের মধ্যে দিল কি? মেরাজের মধ্যে দিল কি? আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদকে বললেন, আমি তোমার উম্মতকে ক্ষমার ঘোষণা করলাম। কিসের ঘোষণা করলাম? ক্ষমার ঘোষণা করলাম। সূরা বাকারার শেষ দুইটা আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। এইভাবে শেষ পর্যন্ত এই দুইটা আয়াত ওই মেরাজের মধ্যে ডাইরেক্টলি আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে দিয়েছে। বলে আরেকটা কি দিল? আরেকটা দিল হইল নামাজ। আরেকটা কি দিল? নামাজ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। 9 বার মুসার সামনে আসলো। মুসা বলল, তোমার উম্মত পারবে না এত নামাজ পড়তে। 9 বার আল্লাহ তাআলার কাছে গেল, আইলো। এইভাবে 5 ওয়াক্ত আসলো। 9 বারের সময় বলল, এতটুকু পারবে না। আমার উম্মতের উপর নামাজ ছিল কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত। তোমার উম্মত 5 ওয়াক্ত পারবে না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আল্লাহ তাআলার কাছে বারবার যাইতে তো লজ্জা লাগে। কি লাগে? লজ্জা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ও নবী মুহাম্মদ শুনো, তুমি তোমার উম্মতকে জানিয়ে দিবা, তোমার উম্মতটা যদি 5 ওয়াক্ত নামাজ সময়ের প্রতি লক্ষ্য করে আদায় করে, আমি তোমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। তুমি আর আমি শান্তি খুঁজতে চাই ফজরের সময় ঘুমাইয়া, যোহরের সময় কামের মধ্যে থাইকা, খেলাধুলায় আসরের মধ্যে থাইকা,
মাগরিবের সময় টিভির নিশায় বইসা, এশারের সময় তাস্টলের মধ্যে বইসা শান্তি খুঁজতে চাই। শান্তি হইল নামাজের মধ্যে, আল্লাহ তাআলার হুকুম আহকামের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে, আপনাদেরকে, এলাকাবাসী সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।